শিলচর শহরের তারাপুর চতুর্থ খণ্ডে বাইপাস সংলগ্ন শ্যামজুরাই গ্রামের সঠিক ড্রেনেজ ব্যবস্থার অভাবে প্রায় 4 শতাধিক পরিবার দীর্ঘদিন ধরে জলাবদ্ধ অবস্থায় বাস করছেন। সামান্য বৃষ্টিতে এলাকা জুড়ে হাঁটু সমান জল জমে যায়। নোংরা জল ঢুকে পড়ে ঘরে এবং দোকানে। স্থানীয় সমাজসেবী আতাউর রহমান লস্কর জানিয়েছেন, ভারতমালা প্রকল্পের অংশ হিসাবে শিলচর রামনগর সড়কের উন্নয়ন কাজের পাশাপাশি গ্রাম সংলগ্ন নতুন ড্রেন নির্মাণ শুরু হয়েছে, যা অবশ্যই ইতিবাচক পদক্ষেপ। তবে ঠিকাদার সংস্থার অবহেলার কারণে পুরনো 2-3টি কালভার্টে মুখ বন্ধ হয়ে যাওয়ায় জল নিষ্কাশনের পথ রুদ্ধ হয়েছে। এর ফলে পুরো শ্যামজুরাই এলাকা জলমগ্ন। ভুক্তভোগীদের অভিযোগ, নতুন নির্মীয়মান ড্রেনটি যথেষ্ট গভীর নয়, ফলে জল নিষ্কাশন কার্যকরভাবে সম্ভব হবে না। তাদের দাবি, NHIDCL কর্তৃপক্ষ যেন ড্রেনের গভীরতা অন্তত 2 ফুট বাড়িয়ে নির্মাণ করেন, যাতে ভবিষ্যতে আর জলাবদ্ধতার সমস্যা না হয়। এছাড়াও এলাকাবাসী দাবি করেছেন, অস্থায়ীভাবে বন্ধ হয়ে থাকা কালভার্টের মুখ দ্রুত খুলে দেওয়া এবং রাস্তার পাশে জল জমে থাকা মাটি জেসিবি দিয়ে সরিয়ে অপসারণ করা হোক, যাতে জল জমে জল বেরিয়ে যেতে পারে। গ্রামবাসীদের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী সোমবার তারা NHIDCL ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে স্মারকলিপি প্রদান করবেন এবং সমস্যার দ্রুত সমাধানের দাবি জানাবেন। এই সমস্যার ফলে শ্যামজুরাই অঞ্চলের সাধারণ মানুষের জীবনযাত্রা বিপর্যস্ত হয়ে পড়েছে। বর্ষার আগেই যদি স্থানীয়দের সেখানে স্থায়ী সমাধান না দেওয়া হয়, তাহলে পরিস্থিতি আরো ভয়াবহ হতে পারে বলে আশঙ্কা স্থানীয়দের। আমরা প্রত্যেকে জানি, ইতিমধ্যে আমাদের ভারতমালার কাজ শুরু হয়েছে আমাদের ISBT বাইপাসের প্রায় রাজস্থানের দাবার এখান থেকে। আমরা সেটাকে স্বাগত জানাই। রাস্তাঘাট বড় হওয়ার পক্ষে আছি, আমরা সরকারের পক্ষে আছি, কিন্তু আমরা বিগত দিন থেকে দেখতে পেয়েছি এখানে প্রায় সবাই ল্যান্ড লুজার। বাইপাসে ISBTতে ওনাদের জমি গিয়েছে, প্রায় আর না হলে 400-500 পরিবার। রামনগর শ্যামজুরাই অঞ্চল তারাপুর পার্ট 4 যে অঞ্চলের বসবাসকারীরা বিগত দিন থেকে এই ড্রেনের ইতিমধ্যে কাজ শুভারম্ভ হয়েছে। কাজ হওয়ার ফলে যেটা ড্রেনের যে আমার কন্ট্রাক্টর মহাশয় যে কাজ করেছেন, এই কাজ হওয়ার পরে বিকল্প রাস্তা না থাকায় এখানকার 2-3টা কালভার্টের মুখ ছিল, উনি যখন কাজ করেছেন সেই কালভার্টের মুখগুলো বন্ধ হয়ে গিয়েছে। এই 400-500 পরিবারের জলের ওনাদের পুরা জলমগ্ন, ওনাদের বাসা হয়ে গিয়েছে। বাসাতে ঢোকার মতো রাস্তা নেই, পুরা বাসাতে জল হয়ে গিয়েছে। আমরা NHIDCL এর কর্তৃপক্ষের নিকট আমাদের আহ্বান থাকবো, আমরা এই রাস্তা বড় হওয়ার পক্ষে আছি। সরকার কর্তৃপক্ষকে আমরা ধন্যবাদ জানাই যে পদক্ষেপ নিয়েছেন, কিন্তু বর্তমানে ড্রেনের যে ওনারা কাজ চালিয়ে যাচ্ছেন, সেই ড্রেনের মধ্যে একটা গ্রামীণ যাতে জলটা আসে, তার জন্য একটা টেম্পোরারি একটা ড্রেন করে দেওয়ার জন্য ওনাদের প্রতি আমাদের আহ্বান থাকবো। এবং সঙ্গে আমরা ইতিমধ্যে NHIDCL এর সঙ্গে যোগাযোগ করে আমরা ওনাদের প্রতি একটা রিকোয়েস্ট করেছি, আগামীকালকে আমরা একটা মেমোরেন্ডাম সাবমিট করব। ইতিমধ্যে ড্রেনের কাজ চালু হয়েছে, আমরা দেখতে পেয়েছি ওনাদের এস্টিমেটে যেটা রয়েছে। আমরা NHIDCLকে আমরা দাবি করেছিলাম আরও 2 ফুট যদি নিচে যায়, তাহলে আমাদের এই গ্রামের প্রতিটা ঘরের জল এই ড্রেনের সাথে লিঙ্কেজ হবে। আমরা NHIDCL এর কর্তৃপক্ষের নিকট দাবি থাকবো এবং আগামীকালকে আমরা NHIDCL এর যিনি GM মহাশয় আছেন, ওনার সাথে গিয়ে আমরা দেখা করব, আমাদের দাবিটা ওনার কাছে আমরা তুলে ধরবো। এখন আমাদের এলাকাবাসীর পক্ষ থেকে একটা দাবি হলো, ইনস্ট্যান্ট আমাদেরকে একটা সমাধান সূত্র বের করে দেওয়ার জন্য। সেটাতে কালভার্টের 2টা মুখ রয়েছে, একটা ISBTর সম্মুখে আর একটা আমাদের বাইপাসের সম্মুখে, সেটা ব্লকেজ হয়ে গিয়েছে ওনাদের কাজ চলাচলের অবস্থায়। সেটা মুখগুলো যাতে আমাদেরকে পরিষ্কার করে দেন এবং আমাদের এই যে গ্রামের 4-5টা রাস্তার মুখে মুখে ওনারা মাটি ফেলে দিয়েছেন, সেটাই যাতে ওনারা জেসিবি লাগিয়ে সেটা ক্লিয়ার করে যাতে জলের একটা লিঙ্কেজ দেওয়ার জন্য ওনাদের প্রতি আমাদের বিনম্র আহ্বান থাকবো। এবং সেটা ভবিষ্যতে সুরাহার জন্য আমি NHIDCL এর কর্তৃপক্ষের নিকট আমাদের দাবি থাকবো, আমরা সবাই এখানে ল্যান্ড লুজার, আমাদের বাইপাসে জমি গিয়েছে, ISBTতে আমাদের জমি গিয়েছে, আমরা স্যাক্রিফাইস করেছি, আমাদের ব্যবসা বাণিজ্য সব আমরা স্যাক্রিফাইস করেছি গোটা দেশের জন্য।
আমরা গোটা দেশের জন্য আত্মবলিদান দিতে আমরা রাজি আছি এবং ওনাদের প্রতি আমাদের দাবি থাকবো বর্তমানে যেটা ড্রেনের যে এস্টিমেট প্ল্যান রয়েছে ওনাদের সুপারভাইজারের প্রতি আমরা আলাপ করেছিলাম, উনি বলেছেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট আলাপ করার জন্য আরো 2 ফুট যাতে নিচে গিয়ে যাতে আমাদের গ্রামীণ জলের যাতে ড্রেনেজের একটা লিঙ্কেজ দেওয়ার জন্য ওনাদের প্রতি আহ্বান থাকবো। এবং আমাদের জোরালো দাবি কাছাড়ের মাননীয় জেলা প্রশাসন NHIDCL এর কর্তৃপক্ষের নিকট আমাদের জোরালো দাবি বর্তমানে আমাদেরকে ইনস্ট্যান্ট জল বের হওয়ার একটা রাস্তা দেওয়ার জন্য, সেটা আমাদের গণদাবি। আরেকটা কথা আমি দৃষ্টি আকর্ষণ করছি, আমি ব্যক্তিগতভাবে গিয়ে পর্যবেক্ষণ করিতেছি এই গ্রামেই আমার ঘর এবং এখানে যারা বসবাসকারীরা আছেন সবাই আমার সাথে অঙ্গাঙ্গি জড়িত আছেন। আমি গিয়ে পর্যবেক্ষণ করেছি প্রায় ম্যাক্সিমাম ঘরে হাঁটু জল হয়ে গিয়েছে, গরুর বাটানের জল হয়েছে, উঠানের জল হয়েছে। আবারও আমরা বিনম্র ভাষায় NHIDCL এর কর্তৃপক্ষের নিকট আহ্বান করতেছি আপনাদের কাজে আমরা কোঅপারেশন করব, আপনাদের সাথে সহযোগিতা করতে আমরা রাজি আছি। আপনারা ইনস্ট্যান্ট জল যাওয়ার একটা বিকল্প ব্যবস্থা করার জন্য আমাদের জোরালো দাবি, সেই আশা আকাঙ্ক্ষা আমরা রাখছি। নিশ্চয়ই আপনারা সেটা সততার দৃষ্টিতে সহিত দেখবেন। জয় হিন্দ, নমস্কার।